সংসদের উচ্চ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবার আন্দোলনের ঘোষণা দিল জামায়াত ইসলামী। রোববার দলটি নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ৫৪ বছরে কোনো ফেয়ার ইলেকশন নিশ্চিত করা যায়নি। এদিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন তিনি। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে কথা বলেন জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পরে গণমাধ্যমের সাথে বিস্তারিত জানান তিনি দাবি করেন, বিগত ৫৪ বছরের কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। তার ভাষায়, সুষ্ঠু ভোটের জন্য পিআর পদ্ধতির দাবিতে তারা আন্দোলনে নামবেন। আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ, এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য চেষ্টা করব। এটার কারণ হচ্ছে ৫৪ বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি যে এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় নাই। সুতরাং এই দীর্ঘ সময়ের ব্যর্থতার প্রেক্ষিতে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চাই, যারা পৃথিবীর প্রায় ৭০-৮০টা দেশে আছে। বিগত ৩টি নির্বাচনের উদাহরণ টেনে জামায়াতের এই নেতা বলেন, নির্বাচন নিয়ে মানুষের শঙ্কাটা এখনো কাটেনি, আর ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই, কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা জোর করব, এখানে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই। সেই জন্যে ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা, এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। এই নির্বাচনের আগে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিও জানান তিনি। সংস্কার, এটা প্রধান উপদেষ্টা বলছেন, এটা আমার মূল এজেন্ডা। মেহেদী হাসান, ৭১, ঢাকা।